নমস্কার, দ্য বোট অফ নলেজে সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনার বিষয়বস্তু অহল্যা কে ছিলেন এবং কোন পাপে অহল্যা তার স্বামীর অভিশাপে পাষাণে পরিণত হয়েছিলেন এবং কিভাবে অবশেষে উদ্ধার হয়েছিলেন। চলুন শুরু করি অহল্যাকে নিয়ে আজকের আলোচনা। স্বর্গের অপ্সরাদের মধ্যে সবথেকে বেশি সুখী হবার কারণে উর্বশীর মধ্যে গর্ব এবং অহংকারের কোনো কমতি ছিল না। রামায়ণে উল্লেখ আছে, স্বর্গের অপ্সরাদের মধ্যে অতি সুন্দরী উর্বশীর এই অহংকার ভাঙবার জন্য পিতামহ ব্রহ্মা তার সর্বোচ্চ ক্ষমতা এবং সৃজনশীলতা দিয়ে অহল্যাকে সৃষ্টি করলেন এবং তার দেখাশোনার দায়িত্ব অর্পণ করলেন মহর্ষি গৌতমের হাতে, যিনি কিনা ছিলেন একজন যোগী, আশ্রমচারী, অনেক গুণের অধিকারী, বুদ্ধিমান, বেদ সংক্রান্ত বিশদ জ্ঞানের অধিকারী। দায়িত্ব অর্পণ করবার পর ব্রহ্মা মহর্ষি গৌতমকে অহল্যা যখন কুমারী হবে তখন তার নিকট নিয়ে আসার আদেশ করলেন। অহল্যা ব্রহ্মা কর্তৃক আশীর্বাদ পুষ্ট ছিল যে তার শরীর এবং সৌন্দর্য সর্বদাই 16 বছরের কিশোরের মতোই থাকবে। ব্রহ্মার আদেশ মতো মহর্ষি গৌতম অহল্যার দেখাশোনা করতে লাগলেন। এক সময় যখন অহল্যা চরম সুন্দরী এক তরুণীতে রূপান্তরিত হল, তখন মহর্ষি গৌতম অহল্যাকে নিয়ে ব্রহ্মার নিকট হাজির হলেন। অহল্যার ঐশ্বরিক রূপ দেখে শুধু ব্রহ্মাই নয়, সকল দেব এবং অসুরগণও চমকে গেলেন। সকলেই দেব এবং অসুরগণ তাকে পাবার জন্য বেকুল হয়ে উঠলেন। এহেন পরিস্থিতি দেখে ব্রহ্মা ঘোষণা করলেন যে সেই অহল্যাকে বিবাহ করতে পারবে যে একটি প্রতিযোগিতায় সবার আগে এই ত্রিভুবন অর্থাৎ স্বর্গ, মর্ত এবং পাতাল পরিভ্রমণ করে আগে ফিরে আসতে পারবে। ব্রহ্মার এই ঘোষণা শুনে সকল দেবতা এবং মুনিঋষিগণ পৃথিবী অভিমুখে তাদের যাত্রা শুরু করে দিল। দেবরাজ ইন্দ্র তার দৈবিক ক্ষমতা বলে খুব দ্রুত ত্রিভুবন পরিভ্রমণ করে এসে ব্রহ্মার নিকট অহল্যার হাত দাবি করে বসলেন। কিন্তু সেখানে জানানো হলো যে ইন্দ্রের আগেই গৌতম মুনি ত্রিভুবন পরিভ্রমণ করে ফেলেছেন, সুতরাং অহল্যার হাতের দাবিদার শুধু গৌতম মুনি। দেবরাজ আশ্চর্য হলেন যে এই ত্রিভুবনে তার থেকে দ্রুত কিভাবে একজন সাধারণ মানব পুরো ত্রিভুবন পরিভ্রমণ করতে পারেন। মহর্ষি নারদ মুনি তার এই উদ্বেগ দূর করে জানালেন যে মহর্ষি গৌতম তার নিত্য পূজার অংশ হিসেবে কামধেনু গাভীকে পরিভ্রমণ করে ফেলেছেন, যেটি কিনা এই ত্রিভুবন পরিভ্রমণের সমান। এই জন্য অহল্যার যোগ্য দাবিদার শুধু মহর্ষি গৌতম। যথাসময়ে সকল নিয়মকানুনে ধর্মমন্ত্রের উচ্চারণে মহর্ষি গৌতম এবং অহল্যার বিবাহ হয়ে গেল এবং একই সাথে অন্যান্য দেব ও মুনি ঋষিকুণ ঈর্ষান্বিত হইয়া সেখান থেকে প্রস্থান করল। উপহার হিসাবে নবদম্পতিকে ব্রহ্মা ব্রাহ্মগিরি নামক একটি স্থান প্রদান করলেন, যেটি কিনা তাদের সকল ইচ্ছা পূরণ করবে। বিবাহ পর্ব সমাপ্ত হলে গৌতম এবং অহল্যা তাদের আশ্রমে ফিরে এসে নতুন সংসার আরম্ভ করল। রামায়ণ মোতাবেক এই আশ্রমটি মিথিলা উপবনে ছিল, যেখানে এই দম্পতি তাদের কঠোর তপস্যা এবং সন্ন্যাস জীবন পালন করেছিলেন। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে আশ্রমটি পবিত্র নগরী পুষ্করের পাশে গোদাবরী নদীর তীরে ছিল। অহল্যাকে বিবাহ করতে না পারার গ্লানি এবং ব্যর্থতা দেবরাজ ইন্দ্রের মন থেকে কিছুতেই সরছিল না। খারাপ অভিপ্রায় নিয়ে ইন্দ্র সর্বক্ষণ মহর্ষি গৌতমের নিত্য গতিবিধির উপর নজর রাখতে শুরু করলেন। সে কোথায় যায়, কখন যায়, কেন যায়, কখন আশ্রমে ফিরে আসে, এইসব গতিবিধি তিনি লক্ষ্য করতে থাকেন। ইন্দ্র দেখলেন যে মহর্ষি গৌতম প্রত্যেক দিন ভোরবেলা উঠে নদীতে স্নান করতে যান এবং প্রার্থনার উদ্দেশ্যে আশ্রম ত্যাগ করেন। কয়েক ঘন্টা পর আবার ফিরে আসেন। ইন্দ্র এই সুযোগটিকেই কাজে লাগাতে চাইলেন। তিনি চন্দ্রদেবকে অনুরোধ করলেন সে যেন একটি মোরগের রূপ নেয় এবং নিয়মে অনেক আগেই ডাক দিয়ে ভোর হবার কথা জানিয়ে দেয়। রাত্রিবেলা আনুমানিক দ্বিপ্রহরের সময় অর্থাৎ মধ্যরাত্রের কিছুক্ষণ পর চন্দ্র ইন্দ্রকে দেওয়া কথা মতো মোরগের ডাক দেয়। মোরগের ডাক শুনে মহর্ষি গৌতম তার প্রাত্যহিক স্নান এবং প্রার্থনার জন্য আশ্রম ত্যাগ করলেন। এই সুযোগেই দেবরাজ মর্তে নেমে আসলেন এবং মহর্ষি গৌতমের রূপ ধারণ করে চুপি চুপি আশ্রমে প্রবেশ করলেন। মহর্ষি গৌতমরূপী ইন্দ্র অহল্যার নিকট তার শয্যাসঙ্গী হবার প্রার্থনা করলেন। অহল্যা সেই সময় পুজোয় ব্যস্ত ছিলেন এবং তিনি তাকে প্রত্যাখ্যান করেন। এই বলেন তিনি এখন পুজোয় ব্যস্ত, তাই এটি মিলনের উপযুক্ত সময় নয়। দেবতারা ক্রুদ্ধ হবেন। ইন্দ্র তাকে বোঝায় যে তার প্রধান কর্তব্য হল ইন্দ্রকে পরিতৃপ্ত করা। অবশেষে অহল্যা রাজি হয়। গৌতম তার ক্ষমতা বলে বুঝতে পারেন এবং সেখানে এসে অভিসম্পাত করেন। ঋষি গৌতম দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দেন তাকে বৃষণ অর্থাৎ অন্ডকোষহীন হয়ে থাকতে হবে এবং তার গায়ে হাজার হাজার যোনিছিদ্র তৈরি হবে। পরে অবশ্য সেগুলি ইন্দ্রর চক্ষুতে রূপান্তরিত হয়। এছাড়াও গৌতম অহল্যাকে অভিশাপ দেন মমাস সমীপত বিনিধ্বংস,
তার অপেক্ষা সুন্দরী কন্যা এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তার গৌরব গর্ব করবে। এবং আরও বলেন তাকে শুধুমাত্র বায়ু সেবন করে নিরাহারে ভস্যে শায়িত হয়ে থাকতে হবে, অদৃশ্য হয়ে তপস্যা করতে হবে। অহল্যা তার স্বামীকে বোঝান ইন্দ্র তাকে বোকা বানিয়ে ধর্ষণ করেছেন। তখন ঋষি গৌতম শান্ত হয়ে তাকে বলেন রাম, যিনি বিষ্ণুর অবতার, তিনি যখন তার আতিথ্য গ্রহণ করবেন তখন অহল্যা পবিত্র হবেন এবং কামরহিত হয়ে স্বামীর সাথে আবার মিলিত হবেন। এরপর গৌতম হিমালয় পর্বতের উদ্দেশ্যে তপস্যা করতে চলে যান। অভিশপ্ত ইন্দ্র লজ্জায় লোকচক্ষুর আড়ালে চলে গেলেন, কিন্তু তার ফলে দেবতারা খুব অসুবিধাতে পড়ে গেলেন, কারণ ইন্দ্রের দ্বারা সাধিত কার্য না হয় তারা চিন্তান্বিত হলেন এবং দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা তখন বিভিন্ন তপস্যার কথা ইন্দ্রকে বললেন। এর ফলে সেই সব তপস্যা করে শিবের দয়া লাভ করলেন ইন্দ্র। শিবের বরে তার গায়ে যোনিচিহ্ন পরিবর্তিত হয়ে 1000 চক্ষুতে পরিবর্তন হলো। অপরদিকে বহু বছর পর রাম, লক্ষ্মণ, বিশ্বামিত্র মুনির সাথে মিথিলে যাওয়ার পথে একটি পরিত্যক্ত আশ্রম দেখতে পান। সেখানে একটি পাথরের গায়ে একটি তুলসী গাছ দেখতে পেলেন। তখন প্রভু রামচন্দ্র বিশ্বামিত্র মুনিকে সেই পাথরটির ব্যাপারে জিজ্ঞাসা করেন এবং বিশ্বামিত্র মুনিকে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে এই পাথরের মধ্যে একজন নারীর আত্মা রয়েছে, যিনি একজন পুরুষ কর্তৃক ধর্ষিত, তার উপর পুরুষ কর্তৃক অভিশপ্ত। আমাদের সমাজে প্রত্যেকে যে কাজটি করতে পারে তা হলো দোষী ব্যক্তিকে অভিসম্পাত করা এবং তাকে শাস্তি দেওয়া। কিন্তু তুমি রাম, পতিত পাবন, অসামান্য পুরুষ, তুমি পাথরটাকে স্পর্শ করো এবং অহল্যাকে তার সাপ থেকে মুক্ত করো। ঋষির কথা মতো রাম সেই পাথরটাকে স্পর্শ করা মাত্রই সেটি অহল্যাতে পরিণত হলো এবং তার সাপ মুক্তি হলো। এরপর অহল্যা সরাসরি রামের দিকে তাকিয়ে বললেন, আমি ভেবেছিলাম আমার স্বামী আমার অভিশাপ দিয়েছেন, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেটি হলো এখন বরদান। এতগুলো বছর আমি যার নাম জপ করেছিলাম সেই ভগবান আমার সামনে আজ দাঁড়িয়ে আছেন এবং আমায় শাপ মোচন করলেন। আমি যদি অভিশপ্তই না হতাম তাহলে আশীর্বাদ কোথা থেকে পেতাম। এরপর সেখানে গৌতম মুনির আবির্ভাব ঘটে। তিনি পুত্র শতানন্দকে নিয়ে সেখানে প্রবেশ করেন। রাম ও লক্ষ্মণের পদস্পর্শে ভস্মসজ্জা থেকে যখন অহল্যা উঠে এলেন, দেবতারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি ঘটাতে শুরু করলেন এবং অহল্যার প্রশংসায় তারা পঞ্চমুখ হন। গৌতম ঋষি সেখানে রামচন্দ্রকে পুজো করে আবার স্ত্রীকে নিয়ে তপস্যা করতে চলে যান। এইভাবেই অহল্যার শাপমুক্তি ঘটেছিল। তাই নমস্কার বন্ধুরা, আমার অহল্যার শাপমুক্তি নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।